ये अंचल का विकास संथालों का और दूसरे आदिवासियों का हो रहा है, मुझे लगता नहीं। আপনি বলেন কি করে যে আদিবাসীদের জন্য এখানে কোনো কাজ হয়নি? আপনি জানেন না সাঁওতালি যেমন আছে, ট্রাইবেলদের মধ্যে লোধাও আছে, সবরও আছে, অনেক আছে, তপশিলীদের মধ্যে যেমন অনেক আছে। ওই মণিপুরে যখন ট্রাইবেলদের উপর অত্যাচার হচ্ছিল তখন আপনি চুপ করেছিলেন কেন? তখন কি বিজেপি আপনাকে বারণ করেছিল? যখন রাজস্থানে आदिवासीদের উপর অত্যাচার হয় ट्राइबल के ऊपर, तब आप कहाँ थे? क्यों आप प्रोटेस्ट नहीं करते? जब महाराष्ट्र पे ट्राइबल का ऊपर अत्याचार होता है आप क्यों प्रोटेस्ट नहीं करते? जब मध्य प्रदेश में होता है आप क्यों नहीं करते? जब छत्तीसगढ़ में होता है आप क्यों नहीं करते? बंगाल को टारगेट किया, आपका पता है ऑल्च की लैंग्वेज को रिकॉग्निशन कौन दिया? बंगाल ने दिया। যদি বেশি কারো কাছে রাখা থাকে, কেউ যদি ব্ল্যাকমেলিং বা হোর্ডিং করার চেষ্টা করেন, সেখানে এখন আবার কি হয় জানেন তো, অনেকে অনেকে শত্রু আছে বলে দেবে এই রেখেছে এত, ও রেখেছে এত। সেটা পুলিশকে আমি নজর রাখতে বলেছি। যদি সত্যি সত্যি কোথাও হোর্ডিং হয়ে থাকে, ব্ল্যাকমেলিং কেউ করে থাকে, তাহলে সেটা কিন্তু গভর্নমেন্ট তুলে নেবে এবং তুলে নিয়ে মানুষকে দিয়ে দেবে। এটা আমরা অ্যালাউ করব না। আমরা আবেদন করছি, সব মানুষ হোর্ডিং করে না, সব মানুষ ব্ল্যাকমেলিংও করে না। কারণ মানুষ যখন বিপদে পড়ে, আমি কোভিডের সময় দেখেছি সবাই কিন্তু সাহায্য করেছে। সুতরাং এই সময় আমি মনে করি যে আমাদের সবাই সাহায্য করবে। দরকার হলো আপনারাও কিছু কিছু ক্ষেত্রে, বিশেষ করে রেস্টুরেন্ট বা অন্যান্য ছোট ছোট দোকানদার বা অন্যান্য জায়গায় এসেন্সিয়াল এরিয়া ছাড়া যদি মনে করেন রেশনিং করি, রেশনিং পদ্ধতি চালু করুন, যাতে যার আগে 4টে লাগতো তাকে 2টো দিন, যার 2টো লাগতো তাকে 1টা দিন, কিন্তু 25 দিন এটা বেঁধে দেবেন না। কারণ কারো বাড়িতে পরিবারের সংখ্যা, সদস্য সংখ্যা বেশি থাকতে পারে, কারো বাড়িতে পরিবারের সংখ্যা কম থাকতে পারে, কারো 1টা লাগতে পারে, কারো 2টো লাগতে পারে। আপনাদের এটা দেখে নিতে হবে। যে আমি শুনছিলাম যে অনেকে ফোন করছে কিন্তু আপনারা কানেকশন কেটে দিচ্ছেন, তখন ওনারা বললেন যে আমাদের সার্ভারটা খারাপ হয়ে গেছে। তা আমরা বললাম সার্ভারটা তাহলে আপনারা রেস্টোর করুন ইমিডিয়েট। ওনারা আমাদের কাছে একটা রিকোয়েস্ট করলেন যে আপনারা প্লিজ একটা মেসেজ দিন মানুষকে যে প্যানিকই না হতে। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করব। আমিও বললাম সেই জন্যই আমাকে দেখতে হবে আমার ভাড়ারে কদিন আছে, সেইভাবে যাতে মিনিমাম মানুষের যেটা সাপোর্ট। আমরা যেটা রিকোয়েস্ট করেছি যে আপনারা দয়া করে এখানকার যে গ্যাসটা এখানে তৈরি হয় সেটা এই ক্রাইসিসে বাইরে পাঠাবেন না, কারণ বাইরের লোক তো আমাদের দেবে না। তো আমাদের এখানে যে রিফাইনারি আছে সেখান থেকে যেন বাইরে না যায়। এখন যেমন হলদিয়াতে আছে, আপনারা জানেন, কল্যাণীতে আছে, দুর্গাপুরে আছে। আবার স্বাভাবিক হয়ে গেলে অবস্থা তখন পাঠাবেন। আগে তো নিজেদের ঘরটাকে সামলাতে হবে। আমরা রিকোয়েস্ট করেছি মিড ডে মিলে যেন প্রবলেম না হয়, হেলথে যেন হসপিটালে প্রবলেম না হয়, হস্টেলগুলোতে যাতে প্রবলেম না হয়, ডোমেস্টিক ফ্যামিলি, সাধারণ গৃহস্থ পরিবার, তাদের যেন প্রবলেম না হয়। ইভেন আমরা রেস্টুরেন্ট থেকে শুরু করে কমার্শিয়াল যারা করে, যারা হোম ডেলিভারি করে, তাদের কথাও আলোচনা করেছি।